কোরবানির পশুর হাটের খবর জানাতে রাজধানীর গাবতলী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কাজী ফয়সাল। কাজী, বেচাকেনা কেমন দেখছেন হাটে? দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? জি, হাট আসলে এখনো কোরবানির যে গরুহাট সবচেয়ে বড় গরুহাট কিন্তু রাজধানীর গাবতলী গরুহাট, এবং এখানে কিন্তু এখন পর্যন্ত বেচাকেনা ওইভাবে জমজমাট হয়ে ওঠেনি। কাস্টমারদের ভিড় কিন্তু বেশি একটা লক্ষ্য করা যাচ্ছে না। তো আসলে ধারণা করছেন এখানে যারা ব্যবসায়ী রয়েছেন, গরু যারা নিয়ে এসেছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে, তারা বলছেন যে তারা পর্যাপ্ত গরু নিয়ে এসেছেন এবং হাটে কিন্তু অনেক গরুই আছে, বড় ছোট মাঝারি বিভিন্ন ধরনের গরু আছে, কিন্তু ক্রেতার সংখ্যা কম। এবং যারা আসছেন হাটে তারা কিন্তু বেশিরভাগই দর্শনার্থী। যেহেতু ঢাকায় আসলে গরু রাখার তেমন একটি জায়গা নেই কেনার পরে, এই কারণে তারা ধারণা করছেন যে গরু হয়তো আজ থেকে কিছুটা বেচাকেনা বাড়তে থাকবে আগামী কাল পরশু এবং ঈদের আগের দিন চাঁদ রাত, সেদিনও কিন্তু হয়তো গরু বেশি বেচাকেনা হবে। আর ক্রেতার যে কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে আসলে গত অন্যান্য বছরের তুলনায় এবার গরুর মূল্য কিন্তু একটু বেশি চাওয়া হচ্ছে। প্রতি গরু প্রতি 20,000 থেকে 30,000 টাকা অতিরিক্ত চাওয়া হচ্ছে, এবং সেটি কিন্তু তারা বলছেন। এবং তারা বলছেন যে ন্যায্য দামে তারা গরুটি পাচ্ছেন না, আর একটু দাম কম হলে তারা সাধ্যের মধ্যে গরু কিনতে পারবেন। তবে বাজারে আমরা আরেকটু বিষয় লক্ষ্য করেছি যে আসলে বড় গরুর তুলনায় ছোট গরুর চাহিদা কিন্তু বেশি, এবং মানুষ কিন্তু ছোট গরুর দিকে বেশি ঝুঁকছে। এদিকে বাজারে আরেকটি বিষয় লক্ষ্য করা গেছে, এখানে কিন্তু গাবতলী হাটে যে গরু এসেছে বেশিরভাগই কিন্তু বিভিন্ন খামার থেকে এসেছে। এখানে বড় ছোট এবং বিভিন্ন ধরনের কিন্তু গরু রয়েছে। আর আরেকটি বিষয় আমি আপনাকে বলি যে আসলে আমরা এখানে যে বিক্রেতা ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আসার সময় কোনো ধরনের চাঁদাবাজি কিংবা কোনো ধরনের অন্যায় বা অপরাধের শিকার হয়েছেন কিনা। তারা বলেছেন যে আসলে কোনো ধরনের চাঁদাবাজি বা কোনো ধরনের ঘটনা, তারা ছিনতাই কিংবা অন্য কোনো ধরনের ডাকাতি, এই ধরনের কোনো ঘটনা তারা শিকার হননি। কিছুক্ষণ আগে র্যাব 4-এর সিও সংবাদ সম্মেলন করেছেন, এবং তিনি জানিয়েছেন যে গত রাতে একটি অভিযান চালিয়ে এখান থেকে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কাজী, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে গাবতলী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন কাজী ফয়সাল।